নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ 27 জানুয়ারি 2024 শনিবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির 15তম সম্মেলন এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উক্ত এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক বরুণ পণ্ডিত এবং জেলা সভাপতি অসিত পাল। অনুষ্ঠানের শেষে আমরা কথা বললাম, এনাদের সঙ্গে কথা বলে জেনে নিলাম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজকে আলুর কি দাম আছে, আলুর চাষের কি খবর রয়েছে এবং টোটাল মেদিনীপুর জেলায় আলু বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে। পাশাপাশি চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গেও কথা বলে জেনে নিলাম চমকাইতলার আলুর দাম, আলুর খবর। এখন থেকে মাত্র একটা ক্লিক করেই জানতে পারবেন আপনি সারা ভারতে নতুন আলুর দাম কোথায় কি আছে। প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। অসিত বাবু নমস্কার। নমস্কার স্যার, আপনাদের আজকে মেদিনীপুর জেলায় আলুর কি রকম কি দাম আছে যদি একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আজকে কাঁচা আলুর দাম আছে মোটামুটি চাষির দাম 700, লোডিং 750 টাকা কুইন্টাল। মানে এটা কি নতুন আলু? এটা নতুন আলু পার কুইন্টাল। পোখরাজ আলু। আচ্ছা, আর এটা কোন জায়গার মূলত? এটা হচ্ছে গুয়াদো, বিষ্ণুপুর, বাঁকাদো বা শামচাঁদপুর, এর পাশাপাশি সমস্ত এলাকায় নতুন আলু। আচ্ছা, আর আপনাদের মোটামুটি পুরনো স্টোর আলুর কেমন দাম যাচ্ছে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়? নাম করে একটু যদি বলে দেন। হ্যাঁ, যেটা চন্দ্রকোনা রোড বা পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে দাম আছে মোটামুটি 950 থেকে 980 টাকা কুইন্টাল। আচ্ছা, নতুন আলুর দাম যেটা বললেন বা স্টোর আলুর দাম গত বছরের চাইতে এবছর কি বেড়েছে, কমেছে না একই আছে? না, এখন দাম প্রায় যেটা স্টোর আলু দাম তো আগের তুলনায় কমেইছে। আচ্ছা, এটা কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারিজ করছে। যেটা দাম বললাম কোথাও 950 টাকাও দাম আছে, যেগুলো ভালো সেগুলো মোটামুটি 970-80 টাকা দাম আছে। আর না, নতুন আলু এই কদিনে একই দামই চলছে। চাষির দাম 680 থেকে 700 টাকা চাষির দাম। দেখতে পাচ্ছি যে অন্যান্য ইউপি সাইডে মনে হচ্ছে চাষিরা একটু তার মধ্যেও তুলনামূলক দামটা পাচ্ছে না বাংলায়, কেননা ইউপির আলুর দামটা অনেকটাই কমে গেছে। নতুন আলু আমাদের ইউপিরও গ্রাউন্ড রিপোর্ট তো আপনারা নিশ্চয়ই দেখেন, এখন আমরা ইউপিরও খবর দেখাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো তার তুলনায় মনে হচ্ছে কি চাষির তার মধ্যেও তুলনামূলক দামটা পাচ্ছে? হ্যাঁ, দামটা বেশি আছে এই কারণেই, কারণ কাঁচা আলুটা চাষ লেট ছিল, আলুটা কম উঠছে, যার জন্য দামটা এখন পর্যন্ত ধরেই আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তো 27 তারিখ, মোটামুটি মেদিনীপুর জেলায় কত আলু রয়েছে এখন পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে? মিদনাপুর অনেক স্টোর শেষ হয়ে গেছে, কিছু স্টোরে আলু আছে, মোটামুটি 1-2% হয়তো হবে আলুটা রয়েছে। 1-2% আলুটা আছে এখনো। যে আলুটা রয়েছে মোটামুটি 15-20 দিন তা চলবেই কমসে কম। রয়েছে এটা চন্দ্রকোনা রোড, আমলাগুড়া, চন্দ্রকোনা টাউন, এগুলোতে বেশি আছে। চমকাইতলাটা খালি হয়ে গেছে ওদের। হ্যাঁ, দুটো স্টোর প্রায় খালি, একটা স্টোর সামান্য কিছু আলু পড়ে রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের যে চাষ এই বছর কিন্তু গত বছরের থেকে বেশি হতো, কিন্তু এই যে দ্বিতীয়বার বৃষ্টিটার মানে একটা অংশে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য লাগানো কিছু আলু প্রথমত নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়ত যে সমস্ত নিচু এলাকা আছে সেই নিচু এলাকাতে চাষটা দ্বিতীয়বারের জন্য করা যায়নি। অনেকটা চাষ কিন্তু তুলনামূলক গত বছরের থেকে কম হয়েছে। অ্যাপ্রক্স মোটামুটি 2-3% চাষ কম আছে। হ্যাঁ, চাষ কম আছে। গাছের যা পরিস্থিতি আছে ওটা এলাকা ভিত্তিক গাছ। আমাদের যে টোটাল মেদিনীপুর জেলায় কমপক্ষে 50 থেকে 60 লক্ষ প্যাকেট কেওয়াইসি আলু লোড হয়। বিশেষ করে আমলাগুড়া বেল্ট থেকে আরম্ভ করে ধাদিকা থেকে আরম্ভ করে এখন কিছু কিছু জায়গায় চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন, হুমগড়, আমলাশলি
এই সব জায়গায় কিছু কিছু কেওয়াইসি চাষ হচ্ছে। কিন্তু বর্তমান দিনে মানে এখন পর্যন্ত কেওয়াইসি আলুর গাছের যা বর্তমান পরিস্থিতি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী কেওয়াইসির ফলন কিছুটা কম হবে। কারণ যে সমস্ত কেওয়াইসি আলুটা আর্লি চাষ হয়েছিল সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা, যে সমস্ত গাছ টিকে রয়েছে সেই গাছগুলোতেও মানে কুঠা রোগ আছে, এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে যে এই জল হওয়ার জন্যে, মাটিটা বসে যাওয়ার জন্যে দাদের প্রবণতা কিন্তু, যদিও আলু এখনও খুলে দেখা হয়নি, দাদের প্রবণতা কিন্তু বাড়তে পারে। এবং কেওয়াইসি আলু এই পড়ন দেওয়ার ফলে মানে অসামঞ্জস্য আলু, ছোট আলু, বড় আলু, অপরিপক্ক আলু, মানে অন্যান্য বছর যেভাবে কেওয়াইসি আলুটার গোছ থাকে বা এই যে সারা বছর প্রায় 20 থেকে 30 হাজার টাকা জ্যোতির সঙ্গে কেওয়াইসির ডিফারেন্স ছিল, স্বাভাবিক নিয়ম অনুযায়ী লোডিং টাইমে 30 থেকে 40 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা ডিফারেন্স থেকে থাকে। কিন্তু এবছর মনে হচ্ছে কেওয়াইসি আলুর ডিফারেন্সটা একটু বেশি হবে। এবং কেওয়াইসি আলুটাও যেটা 50 থেকে 60 লক্ষ প্যাকেট মেদিনীপুর জেলাতে লোড হয়ে থাকে, এই বছর কিন্তু কম লোড হবে বলে এটা মনে করা হচ্ছে, এখন পর্যন্ত যা পরিসংখ্যান পাচ্ছি সেই অনুযায়ী। মানে ব্যাপকভাবে গাছের ক্ষয়ক্ষতির কোনো জায়গা দেখতে পাচ্ছেন নাকি, বা কোনো বীজ যেটা ড্যামেজ বীজ এরকম? বিশেষ করে কেওয়াইসি আলুটার ক্ষয়ক্ষতিটা আছে। জ্যোতি আলু যেগুলো দ্বিতীয়বার লাগিয়েছে সেই আলুর পরিস্থিতি ভালো আছে, গাছের গতি প্রকৃতিও মোটামুটি কম বেশি ভালো কেওয়াইসির তুলনায়। এবং অন্যান্য জায়গাতে যেখানে জ্যোতি চাষ হয়েছে, জ্যোতি আলুর গাছের লগ্ন কিন্তু ভালো আছে। সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমাদের মিটিং রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মিটিং রয়েছে, মেমারির শিবদুর্গা কোল্ড স্টোরেজে 10 তারিখ এবং 11 তারিখ ফেব্রুয়ারির সম্মেলন। এই সময়ে হয়তো কিছুটা আলোচনায় উঠে আসতে পারে। এবং যেহেতু এখনও দেরি আছে লোডিংকে, সে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কিছুটা সময় লাগবে। গাছের ধসা রোগটা কতটা প্রকোপ হবে বা শীত কতদিন থাকবে, আলুর ফলন কতটা কী হতে পারে, তার উপরে নির্ভর করবে আলুর দামের পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে এখন পর্যন্ত সঠিক কিছু বলা যাচ্ছে না। তবে আমি ব্যবসায়ী বন্ধুদেরকে এটা বারবার সতর্ক করব, খুব চিন্তা ভাবনা করে আলু লোড করার জন্য। বিগত বৎসর আমরা দেখেছি যে ইউপি থেকে আলু এনে ব্যবসাদাররা লোড করে অনেক ব্যবসাদার কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। তাই যেটুকুই কাজ করুক খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি এটা মনে করি এবং ব্যবসায়ীদিকে সতর্কীকরণ কিন্তু করতে চাই। মোটামুটি এই বছরে এখনো পর্যন্ত স্টোর বৃদ্ধির কোনো আশঙ্কা রয়েছে নাকি আপনার জেলায়, বা খবর রয়েছে? পশ্চিম মেদিনীপুর জেলাতে একটা নতুন স্টোর হচ্ছে, আমাদের আমলাশলির পাশে শশাবিদা বলে একটা জায়গা আছে। বাকি তো স্বাভাবিক নিয়মে আমাদের যা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি তো কোনো দিনই লোড হয়নি। আর যদি ওই পরিমাণ আলু লোড হয়ে যায় তাহলে তো খালি হওয়া খুবই মুশকিল আছে। ওটা সম্ভবত আমলাশলি ইউনিটেরই অন্তর্গত হবে। এখন পর্যন্ত নতুন ইউনিট হওয়ার কিছু খবর নাই। স্টোর জন্ম হওয়ার পর তো ইউনিট বিভাজন হয়, তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ওটা আমলাশলি ইউনিটেরই আন্ডারে, হ্যাঁ লোড হবে। ওভারঅল কি বলবেন চাষিদের উদ্দেশ্যে? আলু চাষি ব্যবসায়ীদের তো সতর্ক করে দিলেন, চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের উদ্দেশ্যে বলতে স্বাভাবিক নিয়ম অনুযায়ী অন্যান্য রাজ্যে যে আলুর দাম রয়েছে তার তুলনায় আমাদের আলুর দাম কিন্তু কাঁচা আলু যেটা উঠছে সেটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী বেশি রয়েছে। যাক, আমরা চাই যে চাষিও পয়সা পাক, তার সাথে সাথে আমাদের ব্যবসাও টিকে থাকুক এবং কোল্ড স্টোরেজ শিল্পটা যাতে বেঁচে থাকে আগামী দিনে। তাই আমি অনুরোধ করব মাননীয় সরকারের কাছে, সরকার অনেকটা মানবিক, যাতে চিন্তাভাবনা করেন উনি আগামী দিনে আমাদের বিপণনের জায়গাটা আরও সুদূর প্রসারী হয় বা অন্যান্য দেশে যাতে আলু যায়, এই চিন্তাভাবনা যদি সরকার, আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার পর্যন্ত করে থাকেন তাহলে হয়তো আমাদের শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। তাই আগামী দিনে অনুরোধ করব আমি সরকারকে বিপণনের জায়গাটা আমাদের আরও বেশি করে করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাদের জেলা কমিটি এবং রাজ্য কমিটি সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ ধন্যবাদ জানাই ইন্ডিয়া পটেটো নিউজকে। আগামী দিনে আরও বেশি করে ওনারা খবর সম্প্রচার করুক আলুর, এটাই আশা রাখবো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, নাম যদি একটু বলেন আপনার? আমার নাম বদরুদ্দিন গায়েন। আচ্ছা, আপনি চনকাইতলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক।
আচ্ছা, আজকে তো আপনাদের সাধারণ সভা হলো, তাহলে এখানে তো এখন মানে স্টোরে আলু কি আছে না বন্ধ? আলু শেষ হয়ে গেছে, প্রায় কমপ্লিট। হ্যাঁ প্রায় কমপ্লিট। দুরস্টরি নীল না, নীল হয় কোনো স্টোরি নেই। কোনো স্টোরি আলু না, নেই? আচ্ছা, এখন কাঁচা আলুর কিরকম দাম আছে স্যার? কাঁচা 720 টাকা থেকে 700 টাকা এরকম দাম চলছে, এটা কি মানে চাষির দাম? চাষির দাম। আর এমনি পয়েন্ট লোড হয় যেটা আমাদের ওই 750 টাকা। 750 টাকা। আচ্ছা, মোটামুটি বাজার কি আজকে উঁচুর দিকে না নিচুর দিকে? না, বাজার এক সপ্তাহ এরকমই যাচ্ছে, 700 থেকে 750 এরকম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাজারের যা মোটামুটি যে পরিস্থিতি কয়েকদিন ধরে দেখছি বাজারটা স্টেবল হয়ে গেছে, এটার মূলত কারণটা কি? কারণ বলতে পাকা আলুগুলো, স্টোর আলুগুলোও তো কিছু কিছু আছে এবং চাষিও ব্যাপকভাবে ভাঙছে, তা ওই জন্যই দামটা একটু নিয়ন্ত্রণের মধ্যেই আছে, তাই। আর আজকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো আপনাদের এই সম্মেলন মঞ্চ থেকে? আজকে আমাদের ইউনিটের বাৎসরিক যে সম্মেলন, 15তম চমকাইতলা ইউনিটের সম্মেলন হলো এবং আজকে আমরা বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছি সম্মেলনের মাধ্যমে। আজকে এখনও পর্যন্ত প্রায় 65 জন রক্তদান করেছে, আরও কিছু 100 জনের মতো আমাদের টার্গেট আছে রক্ত দেওয়ার। তো মূলত আমাদের সম্মেলন প্রতি বছর নেয়, এবছরও আমাদের 27শে জানুয়ারি আমরা আরম্ভ করেছি। আচ্ছা, রক্তদান শিবির কি প্রথম বছর করছেন এবছর? না, এর আগেও 1 বছর হয়েছিল, এই দ্বিতীয় বছর আরম্ভ করলো। সিস্টেমটা দেখলাম খুব ভালো, মানে অ্যাকচুয়ালি গাড়ির হ্যাঁ। ভিতরে অন্যান্য জায়গায় দেখতে পাই যে আলাদা না, রক্ত নেওয়ার জন্য বাঁকুড়াকে আমরা অ্যাডভাইস করেছিলাম, ওরা আসছে, ওনাদের গাড়ি আছে, গাড়ির ভিতরেই রক্ত নেওয়া হয়, বাইরে নেওয়া হয়নি, গাড়ির মধ্যেই রক্ত নেওয়া হয়। আচ্ছা, এই বছরে দুটো স্টোরে আলু লোড হবে? হ্যাঁ, দুটো স্টোর। ক্যাপাসিটি বাড়ছে নাকি না একই? না একই আছে, যা আছে একই। আচ্ছা, আর এখানে মোটামুটি আপনাদের যে চমকাইতলা যে এরিয়া রয়েছে, এখানে তো ব্যাপক পরিমাণে মানে নতুন আলুর পাশাপাশি যেটা স্টোরে থাকে মূলত জলদি আলু, কেওয়াইসি টুকটাক হয় শুনেছি, তো সেই আলু চাষ কি কমেছে বেড়েছে না একই আছে? আলু চাষটা একই আছে, তবে এই বর্ষার কারণে, দুর্ঘটনার কারণে দ্বিতীয়বার চাষ করতে যেয়ে দেখা যাচ্ছে নামলা আলুগুলো এই অতিরিক্ত শীতের জন্যে গাছ কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। তো এই নামলা আলুগুলো হওয়ার খুব সম্ভাবনাটা আমার মনে হয় কম, ফলনটা কম হবে, কেন গাছ এখনও সেইভাবে হয়ে উঠতে পারেনি। তো কাঁচা আলু ব্যবসা করা হয় নাকি, মানে চাষির কাছ থেকে কিনে ব্যবসা করা হয় নাকি? কাঁচা আলু কাজ করেন? ব্যবসার সঙ্গে যুক্ত তো আছি। তো আপনি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ফোন নাম্বার বলতে চান বলতে পারেন, যদি কেউ আলু কিনে আপনার থেকে ফোন করে না হয় কিনবে, বাট ব্যবসা করবেন নিজের রিস্কে। 9647112832। আচ্ছা, আর আপনাদের ইউনিটে আর যারা রয়েছেন চমকাইতলার কেউ রয়েছেন কাঁচা কাজ করেন, যদি ফোন নাম্বার বলতে চান বলতে পারেন। বিরোধ করেন না? আচ্ছা, বিরোধ এবার দিন। তো স্যার, উপদেষ্টা মণ্ডলী আপনি রয়েছেন, তো কি বার্তা দেবেন আজকে সম্মেলন মঞ্চ থেকে আমাদের মেদিনীপুর জেলার সমস্ত চাষি ব্যবসায়ী বা প্রত্যেককে কি বলবেন? আমরা আর কি বার্তা দেবো, তবে এটা সমস্ত চাষিকে এটাই বলবো যে আগামী দিনে তারা যে চাষটা করবে, যাতে আলুর বীজটা সঠিকভাবে, মানে সঠিক পাঞ্জাব বীজ মানে শোধন করে যাতে চাষ করে, আর আগামী দিনে যে ফলবে সে আলু যে স্টোরে রাখবে সে আলুর গুণগত মানটা যেন ঠিক করে রাখে, তারা যেন মানে তাদের যে প্যাকেট, মানে আলুর যে প্যাকেটটা যে প্যাকেটে রাখবে সে প্যাকেটেরও গুণগত মান যেন ঠিক করে রাখে। এটাই আমি সকলকে এটাই বলবো আর কি। পশ্চিমবাংলা প্রগতিশীল আলু ব্যবসা সমিতির যে চমকাইতলার আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই বিষয়ে কি সাধারণ মানুষকে বার্তা দেবেন? 2024 সালে আমাদের 27শে জানুয়ারি আমাদের রক্তদান শিবির এবং আমরা আমাদের যে বার্ষিক সম্মেলন চমকাইতলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজকে আমাদের অনুষ্ঠিত হয়েছিল। তার সাথে সাথে আমরা রক্তদান শিবিরও অনুষ্ঠান করেছিলাম। আমাদের জেলা কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি, কোষাধ্যক্ষ ওনারাও উপস্থিত আছেন। আমাদের প্রধান 1 নম্বর কাদরা উত্তর বিল অঞ্চলের প্রধান সাহেব ছিলেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা থেকে উপস্থিত থেকে আমাদের সম্মেলন সাফল্যমণ্ডিত করেছেন। এখন পর্যন্ত রক্ত প্রায় 60 জনের মতো দিয়েছে, আরও কিছু আছে, দিবে 100 জনের মতো আমাদের টার্গেট আছে, রক্ত দেওয়ার মতো টার্গেট আছে। তো রক্তদান শিবির খুব ভালোই হচ্ছে।
তো আজ যে আলুর পরিস্থিতি কৃষকদের প্রতিনিয়ত দুবার করে আলু লাগানো বা খরচা, যে আবহাওয়া, এই বিষয়ে কি বলবেন? এমনিতেই তো প্রত্যেকের মনে একটা দুরবস্থা এসে গেছে যে আলু দুবার লাগানোর ফলে এবং আলু জল হওয়ার ফলে, বৃষ্টি হওয়ার ফলে এমনি আলুর মাটি তো বসে গেছিলো বা অনেক পটো গেছে, তো চাষির অবস্থা খুবই খারাপ। দ্বিতীয়বার অনেকেই আলু লাগিয়েছে, সেই আলুর পরিস্থিতিও খুবই একটা খারাপ, ভালো নয়। আলু গাছ সে মতো হয়নি। আলুর ফলন এবছর মনে হচ্ছে একটু মার খেতে পারে, যেটা দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে আলুর ফলন কমতে পারে। তা আপনার নাম আর ঠিকানা? নাম বদরুদ্দিন গায়েন, চমকাইতলা, নিশ্চিন্দিপুর। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।